এসিটা দেখো আমরা একটু স্ট্রাগল করে এটা একটু দেখেন ভাই, এসিটা দেখেন। এসি কি করবেন? ও আচ্ছা, হ্যাঁ আরে দেখেন তো। আচ্ছা আপনার ব্যাচ মানে গ্রুপ খুলবেন তাই না? না না গ্রুপ বি তো গ্রুপ খোলা হয় না। না গ্রুপ বি খোলা আছে। আপনাদের জানানো হয়েছে যে আমাদের ছোট কিছু আমাদের বলা হয়েছে দুইটা গ্রুপ এখন, এ আর বি। হ্যাঁ আমরা সি আগে সি গ্রুপে আছি। না বিএসসি একসাথে হয়ে গেছে। কাইন্ডলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবেন, ঠিক আছে? স্যার আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ স্যার এটা জানা নেই স্যার। না এটা খুলে নেন। খোলা হয় আগে গ্রুপটা সবাই আগে ওই মেজারমেন্ট গ্রুপে সবাই অ্যাড করে অ্যাডলে হয় সি গ্রুপে যে রাইটারটা যারা जी सेक्शन में नहीं बोलता था सही तो सही दे दे एडो ये लगे वैसे সি সব মিলে দুই গ্রুপে নিয়ে নিন। তো বিএসসি তে অ্যাড হোক না সিবি তে অ্যাড হোক। ওটা না হারমোন স্মাইলের আগে আবার মেজারমেন্ট একটা গ্রুপ ছিল না ওটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন তো ভয়ঙ্কর হবে। সাথে সলিড স্টেটে তুমি মেজারমেন্ট আবার সলিড স্টেটে একটা গ্রুপ। ওটাই তো বলতেছে। হ্যাঁ গ্রুপটা খুলে বেটার হবে। মেজারমেন্টের একটা গ্রুপ ছিল নাকি আপনারা? সবাই একসাথে ছিলেন? হ্যাঁ রিনিউয়াল এনার্জি ওটা থেকে তো লিখ না 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 স্যার আপনি স্যার আমাদের ছিল না, আমাদের শুধু রিনিউয়াল এনার্জির একটা এই আর বি আপনারা ওই গ্রুপে জয়েন করলে হবে লিংক দিয়ে দেব স্যার হ্যাঁ একটু দাঁড়ান। না না সমস্যা নেই। এখন ওখানে গেলে খানা লেগে যাবে। আচ্ছা আচ্ছা আপনি লিংকটা দিয়ে সি গ্রুপের যে অ্যাড আছে আমরা ওটা দিয়ে দিব হয়ে যাবে। দেখেন খেয়াল করে। তো আমরা ম্যাক্সিমাম 3টা ক্লাস পাইতে পারি, এর বেশি সম্ভবই না। তো জানি না কোর্স আপলোড করা যাবে না। স্যার সব ফাইনালে চলে যাবে। ঈদের আগে মিডটার্ম হবে তো মানে কথা বলা স্যার এর আগে যে ক্লাসটা নিয়েছেন ওটা কি গ্রুপে দিয়ে দিয়েছেন? হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে এর আগে। স্যার আমি ছিলাম স্যার, কিন্তু আমি পাইনি স্যার, আমাদের এই গ্রুপে ছিলাম না, কিন্তু অন্যান্য স্যার সেগুলো সাবজেক্টগুলো ফার্স্ট পাইছি। ক্লাসে তো আমি বেশি পড়াই নাই। এই ফার্স্ট আজকে কি দ্বিতীয় ক্লাস না স্যার? হ্যাঁ আপনি ছিলেন। হুম ফার্স্ট ক্লাস কিন্তু এটা বলছি। কি ক্লাসই নেই না সেদিন ক্লাস নিতে এগুলো কিছু পড়াই নাই, আমি কি দিব? আচ্ছা আমি পোর্টালে আজকে আপনাদের লেকচার স্লাইডগুলো আপলোড করে দেবো, ঠিক আছে? আচ্ছা ওটা তো আপডেট হবে। তিনটে টাকা দিতে সাবজেক্ট, পারো। 3 তারিখ 10 তারিখ আমি একটু আমাকে ওকে কিসের অনলি ফর স্টেশন অনলি ফর হ্যাঁ এখান থেকে তো স্ক্রিনে করব। না ওইটা না এটা দেন कौन से 26 এটা তো এটা এটা তো স্ক্যানার এই নয়েজ কেন করে? স্ক্যানার করে এটা দিন আমার কাছে থেকে সমস্যা নেই। আমি সব তিনটা দেখেন আপনারা হলো গিয়ে মেকানিক্যাল ফর্ম তৈরি করার আগে আমরা যে বেসিক কি বলে অ্যাটমিক স্ট্রাকচার দেখে আসি, তাই না? অ্যাটমিক স্ট্রাকচার যখন দেখে আসছি, কালকে দেখছেন অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে
আমাদের তাদের গঠনের উপর ডিপেন্ড করে, ইলেকট্রিসিটি ফ্লো এর উপর ডিপেন্ড করে। আমরা কয় ভাগে ভাগ করছিলাম তাদেরকে টোটাল বলতে পারেন? টোটাল কয় ভাগে ভাগ করছিলাম? মানে ধরেন ইলেকট্রন ফ্লো হবে কি না। সাপোজ আপনারা এখন কাঠের উপর বসে আছেন, লোহার উপর পা দিয়ে আছেন, ঠিক আছে? তো আমি যদি এখন একটা 220 ভোল্টের তার আনে কাঠের মধ্যে দিয়ে আপনি যদি হাত দিয়ে রাখেন, আপনার মধ্যে ইলেকট্রিসিটি পাস হবে? না হবে না। শক খাবে না, খাবে না। তো আমি যদি এই লোহার পাতের মধ্যে বা অ্যালুমিনিয়াম স্টিলের মধ্যে আমি যদি শীটের মধ্যে আমি যদি সেই তারটাকে দিই, পাস হবে। উল্টায় গিয়ে উড়ে গিয়ে ওদিকে পড়বে, ঠিক আছে? শক খাবে তার মানে। আচ্ছা, তো এক জায়গায় শক খাচ্ছেন, একটু উপরে ডিসটেন্সে সে জায়গায় শক খাচ্ছেন না, তার মানে ডিপেন্ড করতেছে কিসের উপরে যে আপনি শক খাচ্ছেন না খাচ্ছেন না। বলেন স্যার পরিবাহীর উপর আপনার ম্যাটেরিয়ালের উপর, হ্যাঁ ম্যাটেরিয়ালের উপরে। এরপরে আসছে কি পরিবাহীর উপরে। জি। এখন পরিবাহী বা পরিবাহিতা কি বলতে পারেন? আচ্ছা, যার ইংলিশ বলতেছেন তো? হ্যাঁ, মানে যেটার উপর দিয়ে মানে যার বিদ্যুৎ দিয়ে মানে অতি সহজেই বিদ্যুৎ মানে চলে যেতে পারে, মানে যাতায়াত করতে ইলেকট্রনটা প্রবাহিত হতে পারে। ইলেকট্রন প্রবাহিত হতে পারে, তাহলে সেই যার মধ্যে দিয়ে হবে সেটাই কি বলবো আমরা? পরিবাহী। আর এই ধর্মটাই কি বলা হয়? পরিবাহিতা। তার মানে একটা আমার দুইটা টার্ম আসতেছে, একটা কন্ডাক্টর, একটা কন্ডাক্টিভিটি, ঠিক আছে? একটা কন্ডাক্টর আসছে, একটা কন্ডাক্টিভিটি আসছে। আচ্ছা, এখন কথা হলো গিয়ে এই কন্ডাক্টর কন্ডাক্টিভিটি আসার পর আরেকটা টার্ম কিন্তু ইজিলি চলে আসে, সেটা কি বলেন তো? আমার যার মধ্যে পরিবাহী হচ্ছে না বা এই কন্ডাক্টিভিটি নেচারটা নাই, তাকে আমি কি বলতেছি? অপরিবাহী। অপরিবাহী না? যেমন কাঠ, রাবার, জি। বাতাস। বাতাসও পরিবাহী, যাই হোক। ওকে, তো কাপড়, এরা কি বলেন তো? এরা হলো কি আলটিমেটলি ইনসুলেটর, তার মানে অপরিবাহী। এখন আমরা যেটা নিয়ে আর কি আলোচনা করবো, যেটা নিয়ে আমাদের কনসার্ন, একটা রেভলিউশন চলে আসে বর্তমান যুগে না, বেশ কয়েক বছর আগে। সেখানে হলো যে আমরা এমন ম্যাটেরিয়াল পাই যে পরিবাহীও না অপরিবাহীও না, মাঝামাঝি অবস্থা, ঠিক আছে? আচ্ছা স্যার এটা অর্ধপরিবাহী। হ্যাঁ, এটাকে বলা হয় অর্ধপরিবাহী। কিভাবে হলো? ধরেন আমি যে কোনো একটা মৌলের আমি ইলেকট্রোবিন্যাস করি, আসেন তো কোন মৌলের ইলেকট্রোবিন্যাস করবো? সোডিয়াম করি। সোডিয়াম কত? 11 না 10? বলেন। 11 শিওর। তাহলে 1s2 2s2 2p6 6 7 8 9 10 3s1 না? বলেন তো। আচ্ছা, তার মানে আমরা যদি এটাকে মলিকুলার স্ট্রাকচার আকারে বার করতে চাই, মাঝখানে একটা নিউক্লিয়াস, আমি একটা শেল দিলাম, যে শেলে দুটো ইলেকট্রন, এই যে 1, ঠিক আছে? তার মানে এই দুটো ইলেকট্রন সবসময় জোড়া আকারে থাকে, যুগল আকারে থাকে। আমি আবার ধরুন একটা শেল দিলাম, সেখানে কি কয়টা ইলেকট্রন? 6 আর 2 8 8 ইলেকট্রন না? কয় নাম্বার শেল? 2 নাম্বার শেল, মানে 8 ইলেকট্রন। তাহলে 1 2 3 4 5 6 7 8। একটা এনবি লিখে রাখেন। এনবি মানে হলো যে ডিসটেন্স ইউজ করব। ইলেকট্রন একটা শেলের মধ্যে কিভাবে থাকবে সেই নেচারটা আলটিমেটলি ডিপেন্ড করে দুইটা প্রিন্সিপলের উপরে। একটা হলো গিয়ে ডুয়েট প্রিন্সিপল, আর একটা হলো গিয়ে অক্টেট প্রিন্সিপল। অক্টেট না অক্টেট ভুলে গেছি, সেটা হবে ভি বা কি হবে, যাই হোক। আচ্ছা, অক্টেটই তো বলে। আচ্ছা, ডুয়েটটা কি? ডুয়েট মানে হলো ডুয়েল, মানে দুই, আর অক্টেভ মানে হলো 8। তার মানে খেয়াল করে দেখেন ইলেকট্রন সবসময় কি জোড়ায় জোড়ায় আছে না? জি। তার মানে দুইয়ের নীতি ফলো করছে। ওকে, মানে সর্বনিম্ন দুইটা থাকবে, দুইটা ছাড়া এটা হতে পারবে না, মানে যে জোড়ায় থাকে আর কি, আমরা যদি ইলেকট্রন যুগল বলি। আর আমি যদি মানে ওটা তখন একটা ইলেকট্রনের ক্ষেত্রে, একটা ক্ষেত্রে 1 বা 2 হবে, আমি যদি ওভাবে হিসাব করি। আর অক্টেভের ক্ষেত্রে কি হবে? পজিটিভ নেগেটিভ কিছু ব্যাপার আছে? আমি একটু শেষ করি। না, পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপার না, ইলেকট্রন তো নেগেটিভ, পজিটিভ শুরু থেকে। আচ্ছা, বলতেছি মানে জিনিসটা হলো গিয়ে কি হবে, আমি পজিটিভ নেগেটিভ এভাবে আসে না, মানে হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা, জি বল। আমি ক্লাসে রাতে সময় দিচ্ছিলাম, রাতে 4টায় ঘুমিয়েছি। আপনি ভার্সিটি আসেন না? আচ্ছা, আপনার বাড়িটা বলে দেন। 5 তারিখে। আচ্ছা ঠিক আছে, আমি
বলেছিলাম? সরি, স্যার ডুয়েট আর অক্টেট ওই স্যার আচ্ছা, জিনিসটা হলো কি এরকম, আমি একটু বুঝাই বলি। সেটা হলো কি, আমার কাছে 10 টাকা আছে, আপনার কাছে হলো গিয়ে 10 টাকা নাই, তার মানে আপনি গরিব। বুঝতে পারছেন? আমি আপনার থেকে নিয়ে নিলাম, ওটা কিন্তু ফ্যাক্ট না। আপনার কাছে, আমার কাছে জিনিসটা আছে, আপনার কাছে জিনিসটা নাই। তো ইলেকট্রন মানে আমরা যে বলি না ও প্লাস ও মাইনাস, না প্লাস চার্জ মাইনাস চার্জ, তার মানে হলো কি আমরা ইলেকট্রনের ব্যালেন্সটাকে ডিফাইন করি। মানে ওই 10 টাকাকে প্যারামিটার ধরি, একটা ফিক্স ধরি, এখানে ইলেকট্রনটাকে আমি ফিক্স ধরি। এমন না যে প্লাস এসে যুক্ত হয় মাইনাস এসে যুক্ত হয়। আমি বুঝতে পারতেছি? ইলেকট্রন তো মুভ করে, তো মাইনাসটা মুভ করে, যদি বেশি মুভ করে তার মানে সে নেগেটিভ চার্জ, যদি কম মুভ করে তার মানে সে, মানে তাকে যদি মুভ করা যায় সহজে তার মানে সে পজিটিভ চার্জ। বুঝা গেছে? মানে 10 টাকা দিয়ে আমি হিসাব করলাম, আপনার 10 টাকা আছে, আপনি বড় 10 টাকা নিয়ে নিলেন, আপনি গরিব হলেন। বুঝতে পারছেন? ওই একটাই প্যারামিটার, মানে শুধু একটাই প্যারামিটার ইলেকট্রন। এমন না যে প্রোটন আসে যুক্ত হচ্ছে, হ্যাঁ নিউট্রন আসে আবার নিউট্রনের মাথার উপর লাগাচ্ছে, এমন কোনো কিছু হয় না। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, তো 3s1 এ যেটা হচ্ছে খেয়াল করে দেখেন, 1 মানে কি একটা ইলেকট্রন না? আচ্ছা, একটা ইলেকট্রন সে কি ছন্ন ছাড়াই ঘুরতেছে, হতাশ হয়ে উদাসীন হয়। এখন আমরা একটু বলেন, ও যে ঘুরতেছে, ইলেকট্রন এই মুভমেন্টটা সবসময় দুইটা নীতি ফলো করবে, একটা হলো কি ডুয়েট, একটা হলো কি অক্টেট। এখন আমাকে বলেন, ও যে একটা ইলেকট্রন, তার কাছাকাছি নীতি কোনটা হতে পারে, ডুয়েট নাকি অক্টেট? ক্লাসে মনোযোগ দেন, এগুলো পরীক্ষা আসবে, না লিখতে পারলে হলো গিয়ে তাকে থাকবে। এই যে ইলেকট্রনটা ঘুরতেছে, ও কাকে ফলো করতে চাবে, সবচেয়ে নিয়ারেস্ট কে আছে? আচ্ছা, ডুয়েট মানে 2 আর অক্টেট মানে 8। তো একের সবচেয়ে নিয়ারেস্ট ভ্যালু হলো কি 2, তাই না? আচ্ছা, এখন কথা হলো গিয়ে সেই যে ডুয়েট ফলো করতে হবে, তার মানে কি তাকে একটা ইলেকট্রন দিতে হবে না? জি। আচ্ছা, তার মানে সেটা আমি কখনোই করা পসিবল না। কারণ কি বলেন? কারণ আমি একটা সিঙ্গেল মোল নিয়ে কাজ করতেছি। যখন ও সিঙ্গেলে ঘুরতে থাকবে, ও এত পরিমাণ হতাশ হয়ে যাবে যে ভাই সবগুলো লোকে কাপড় আকারে ঘুরে বেড়াচ্ছে, যেটা আমরা ছোটবেলায় দেখতাম, তাই না? আর আমি একটা সিঙ্গেল কি করবো? ও হতাশ হয়ে কি করবে? ও রাস্তা ছেড়ে দিবে যে আমি বিদায় পৃথিবী, হ্যাঁ বিদায় পৃথিবী বলে এই রাস্তা ছেড়ে দিবে, এবং এই রাস্তা ছেড়ে দিলে এই শেলটা আলটিমেটলি ফাঁকা থেকে যাবে। এখন দেখেন, একটা শেল যদি ফাঁকা থাকে, ওর কি কোনো এক্সিস্টেন্সে কোনো মূল্য আছে? মানে ওর কোনো মানে রাস্তাই নেই। মানে যে মানুষটার ঘর, সে মানুষের না থাকে, আমি তার জন্য তারা ঘর রাখবো না। ঠিক আছে? তো আলটিমেটলি, হ্যাঁ আলটিমেটলি কি হবে, এই শেলটা থাকবে না। হ্যাঁ, এই শেলটা থাকবে না। তো তখন আপনি বলতে পারেন, হ্যাঁ শেল না হলে আমি কেমন কি করবো? ওই শেলটা থাকলে ওখানটা জিরো থাকবে, মানে ওই জায়গাটা ফাঁকা থাকবে। আচ্ছা, মেইন কনসার্ন হলো কি আমার, এই যে আমার একটা ইলেকট্রন চলে গেল, আমি কিন্তু খুব সহজে বলতে পারতেছি, এই যে আমি ছেড়ে দিলাম, বুঝে ইলেকট্রন ছেড়ে দিলাম, তার মানে কি আমার একটা ভাব আছে, আমি ইলেকট্রন ছেড়ে দিচ্ছি। ওকে, তা আমি যখন কোনো কিছু ছেড়ে দিচ্ছি, হিসাব করে দেখেন, আমি যখন ইলেকট্রন ছেড়ে দিচ্ছি, আমার কাছে অবশ্য আছে বলতে ছেড়ে দিচ্ছি। এই যে আমি এদেরকে নিয়ে জীবনে বাঁচবো, কতগুলো ইলেকট্রন আছে আমার, তো একটা ছেড়ে দিলে আমার কি যায় আসে? বুঝতে পারছেন? এখন একটা ছেড়ে দিয়ে আমি কি নীতি ফলো করলাম? আমি আসলে অক্টেট নীতিটা ফলো করলাম, ডুয়েট না। কারণ একটা ছেড়ে দিলাম, আমি যদি শেলটাকে বাদ দিয়ে দিই, বা ওই শেল যদি তাকে দেখি, বা নিচে তাকে দেখি, খেয়াল করে কয়টা ইলেকট্রন আছে? 2, 4, 8। তার মানে একটা ছেড়ে দিলে আমি ইজিলি 8টাকে ধরে রাখতে পারবো। আমি তো একজনের জন্য 8 জনকে মানে কনসিডার দিব না, তাই না? আর আমার তো মনে হয় এগুলো সিঙ্গেলের কোনো দাম নাই। এটাই মানে আপনাকে দেখে বললে মনে হয়। আচ্ছা দেখেন, তো ইলেকট্রনটা ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে কি হলো বলেন? সে অক্টেভিটি ফলো করবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, 2 এর নীতি কি ফলো করে? যেমন হিলিয়াম ফলো করে 1s2। বুঝতে পারছেন? এই সহজে আপনি ভাঙতে পারবেন না। আচ্ছা, ও হ্যাঁ, সোডিয়াম তাহলে কি হয়ে গেল বলেন তো? ওদের ছেড়ে দিল, তার মানে হ্যাঁ এই তো সোডিয়াম প্লাস হয়ে গেছে। বোঝা গেছে? আচ্ছা, এখন এমন একটা আমি একটা পার্টিকেল নিব, জাস্ট কি করলাম, আমি কিন্তু একদম বেসিক আলোচনা করতেছি, সামনে এখানে কথা বলবো, তো তখন হলো আবার দেখবেন যে অদ্ভুত অদ্ভুত লাগতেছে। আচ্ছা, কিন্তু সময় কম, আমি স্লাইডটা বের করতেছি না, কারণ স্লাইডে এইগুলো আছে। স্লাইডটা মানে দেখার পর বুঝবেন যে সব করানো হয়ে গেছে। নড়াচড়া কম করেন প্লিজ। সিলিকন 14, হ্যাঁ। আচ্ছা বলেন তো, যদি এমন হয় যে আমার লাস্ট সেলে 1 2 3 4 5 6 7 7টি ইলেকট্রন, তখন কি হবে? একটা নিতে হবে। আচ্ছা, তার মানে আমার 7টা থেকে যতই থাকুক, আমি যদি রুলস অনুযায়ী ফলো করি, হ্যাঁ প্যাটার্ন অনুযায়ী ফলো করি, তাই না?
মানে আপনার যত টাকাই থাকুক, আপনার যদি এটা বৈধ না হয়, এটা তো অবৈধ মানি, তো আপনার যতই ইলেকট্রন থাকুক, তো আপনি ওই যে একটা ইলেকট্রন ছেড়ে দিল কে, সোডিয়াম প্লাস, এই ব্যক্তি বা এই মৌল সে কি করবে, ওকে ক্যাপচার করবে, ওকে ক্যাপচার করবে, বুঝা গেছে? ক্যাপচার করে ওরা হলো গিয়ে সুখী সংসার শুরু করবে, বুঝতে পারছেন? তার মানে কি আলটিমেটলি কি হইলো, ওর যে কক্ষপথ আছে সে আসলো, তার মানে কি একটা ইলেকট্রন সে নিল, সেই যে নিল সে কি বড় লোক না গরিব, যে জেনুইন গরিব, তার মানে সে একটা মাইনাস, বুঝা গেছে? সো আলটিমেটলি আমরা এই যে প্লাস মাইনাস গুলোকে আলাদা করি, ডিসটিংগুইশ করি, এইভাবে করে আলাদা করি, ঠিক আছে? কোনটা প্লাস কোনটা মাইনাস। আচ্ছা, এখন ঝামেলা হইছে এক জায়গায়, ঝামেলা হইছে এই জায়গাটায় যে সিলিকনের ক্ষেত্রে কি হয় খেয়াল করে দেখেন, টাকা কোনো বের করে লেখেন না সবাই, টাকা আছে না, ঠিক আছে? 1 আচ্ছা 6 7 8 9 10 11 12 13 14 দেখেন তো ইলেকট্রোবিন্যাস ঠিক আছে কিনা। এখন প্লিজ বলেন না যে ইলেকট্রোবিন্যাস পারি না। 2p স্যার, হ্যাঁ হ্যাঁ 2p 3p2 2p6 আচ্ছা এগুলো ক্লাস 1 এ করে আসছেন, হ্যাঁ দেখেন। আচ্ছা ভুলে যাওয়ার কিছু নাই, আগে হলো কি আপনার 1s এই ব্লকে একটাই আসে, 2s 2p, হ্যাঁ 2d হয় না, 3s 3p 3d হয়, এই তো একটু জানলে তো হবে। s এ সর্বোচ্চ 2টা বুঝতে পারে, p তে সর্বোচ্চ 6টা, d তে 8টা, মনে রাখতে হবে। আচ্ছা দেখেন খেয়াল করে কোথায় ছিল এটা, তাই তো? এখন দেখেন একটু তো কোনো সমস্যা নেই, আছে না স্যার, ও শুধুমাত্র 2টা ইলেকট্রন নিছে, ডুয়েল নীতি ফলো করছে। ও কয়টা ইলেকট্রন নিছে সেকেন্ড শেলে, আর যদি 1 নাম্বার শেল হয়, আর যদি 2 নাম্বার শেল হয়, ও কয়টা নিছে 8টা, তার মানে ডুয়েল নীতি ফলো করছে, ও পাস, তুমি পাস, ঠিক আছে? 2 নাম্বার শেলকে ধরলাম, তুমিও পাস, 3 নাম্বার শেলে আসলাম, পাস হলো না ফেল হলো, মাঝামাঝি করে গেছে। কেন? কারণ আপনি যখন 5টা ইলেকট্রন থাকবে তখন আপনি কি করবেন, 8 হওয়ার জন্য কি করবেন বলেন, লাস্ট নেবেন না, ওই কোণে দেখা যায়, আমি দেখাই। আপনি যখন 4টা থাকবেন 8 হওয়ার জন্য, এটাকে আমি ডিসিশন পেন্ডিং ডিপি রাখতেছি, ডিপি মানে ফেসবুকে কিন্তু আমার ডিপি না। আচ্ছা আপনার যখন 5টা ইলেকট্রন থাকবে, যখন হলো গিয়ে আপনার 8টা হইতে হবে, তখন কি হইতে হবে বলেন তো, 3টা অ্যাড করতে হবে না? তো আপনি অপেক্ষায় আছেন যে কখন 3টা অ্যাড করবেন, বহু চেষ্টা করেন। আপনার যখন 3টা থাকবে তখন কি আপনি চিন্তা করে দেখেন, 3টা থেকে 5টা নেওয়া সোজা নাকি 3টা ছেড়ে দেওয়া সোজা? 3টা ছেড়ে দেওয়া সোজা না? আচ্ছা কারণ কি 5টা নিয়ে আমি 8 বানাবো, মানে 5 জনকে ফোন করবো, ডাকবো, আচ্ছা আমার 3 জন যে আছে এদিকে ছেড়ে দিই, আমার যে প্রিভিয়াস গ্রুপটা আছে, এই যে গ্রুপ আছে ওদেরকে নিয়ে আমি সুখী সংসার বসবাস করবো, বুঝা গেছে? মানে আমরা এই জিনিসগুলো হিসেব করি শক্তি দিয়ে, মানে কোথায় এনার্জি বেশি লাগতেছে। তো 3টা মানুষ আছে বাইরে যা, তোরা অন্য জায়গায় জব কর, আমার দরকার নেই, আমি আমার জায়গায় আছে এমপ্লয়ি থাকবো, কারণ 5 জন এমপ্লয়ির জন্য আমার খুব প্যারা হয়ে যাবে, আমার কষ্ট হয়ে যাবে, আমি পারবো না বেতন দিতে। সো ও কি করবে, 3টা ছেড়ে দিবে, বুঝা গেছে? ও কি করবে, 3টা ছেড়ে দিবে। তো এখন এই ধরনের কেসে খুব সোজা, তার মানে হয় সে পজিটিভ হবে, হয় সে নেগেটিভ হবে, তার মানে আলটিমেটলি সে কন্ডাক্টিভিটিকে ফলো করবে, যেটা হলো কি এটা, এবং মিন হয়ে সে কন্ডাক্টর হবে কোনো না কোনো ভাবে। প্রবলেম হলো কি এই যে 4 ও তো মাঝামাঝি, ওকে দিবে না নেবে বলেন? আচ্ছা এই ধরনের কেসটাকে বলা হয় ডিসিশন পেন্ডিং, এই ডিসিশন পেন্ডিং কেসটাকে বলা হয় এটি। আপনার কি বলে এটাকে ভুলে গেছি, এটা নাম কি বলে, অর্ধপরিবাহী, ইংলিশে কি বলে, সেমিকন্ডাক্টর। তার মানে কি সে কন্ডাক্টরও না আবার ইনসুলেটরও না, ঠিক আছে? সেমিকন্ডাক্টর। আচ্ছা সেমিকন্ডাক্টরের অ্যাডভান্টেজ হলো কি এরকম যে বর্তমানে যে ল্যাপটপ, ফোন, আইসি যত কিছু আছে সব আছে সেমিকন্ডাক্টর ডিভাইস থেকে, ঠিক আছে? তো এই নিয়ে আমাদের পড়াশোনা, এই জন্য এত বেসিকটা আলোচনার ভিতরে গিয়ে কেন এটার এত বেশি গুরুত্ব, কারণ ওর কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, যেখানে হলো গিয়ে উচ্চ তাপমাত্রায় যে রিঅ্যাক্টটা করে পরিবাহী, অর্ধপরিবাহী উল্টা কাজটা করে, ঠিক আছে? তাপমাত্রা একটা ভেরিয়েশন আছে, তার মানে আপনি খেয়াল করে দেখবেন ফোন আপনার হিট হয়, গরমে গেলে দেখবেন ফোন আবার হিট হচ্ছে, আবার ঠান্ডা মধ্যে ফোন ঠান্ডা থাকতেছে, আবার চার্জ দিলে চার্জ হচ্ছে। তো এই যে ভ্যারিয়েন্ট গুলা, এগুলো সব হলো গিয়ে আমার আইসি চিপের জন্য হচ্ছে। এই আইসি চিপের যে অপটিমাইজেশনটা,
এটা হলো কি আলটিমেটলি সফটওয়্যারে করা হয়। তাই আমার সফটওয়্যারে যাওয়ার আগে আমি যদি আইসি চিপ বলি, আইসি চিপে আরো যদি ভিতরে যায় তার মানে কি ট্রায়োড আর ডায়োড না, বুঝতেছেন? ডায়োড ট্রায়োড তো পড়ছিলেন ইলেকট্রনিক্সে। হ্যাঁ, ডায়োড ট্রায়োড বেসিক পিএন জাংশন না, পিএন এর আগে কি আসছে? পিআর এন টাইম মেটাল আসছে না, পিআর এন টাইম মেটাল কি আসছে? মৌল আসছে না, সেই মৌল নিয়ে আলোচনা করতেছি। একদম পরে গিয়ে আমি শুরু করলাম, আস্তে আস্তে করে ভিতর দিকে যাব, ঠিক আছে? তো এগুলো কি আগে পড়ে আসছেন, জানতেন? এগুলো স্যার মনে গেছে। ঠিক আছে, মনে গেছে। ওই সব কিছু বলবেন স্বাভাবিক। ও পারাইছেন না করে পারাইছেন, আমি সিদ্ধ হয়ে গেলাম বলে। যাই হোক, এটা এরকমই স্যার কথাটা বন্ধ হয়ে ছেলেটা ভালো, কিন্তু কি হলো জব করায় স্যার সেটা কি বলবো না আমি বুঝলাম না। এসিবি খুঁজতে গেল না, মানে রিমোট খুঁজতে গেল না। আচ্ছা বাদ দাও, দরকার নেই, বাদ দাও। ক্লাস শেষ ওকে, হয়ে গেছে। টাইম শেষ। আচ্ছা কি স্যারকে বলবো তো যে স্যার হবে কি বলবো? কিছুই বুঝলাম না। যাই হোক, খেয়াল করে দেখেন। তো এই +4 এর -4 এর এখানে আসলে কাহিনীটা, এটা আমি নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব। জাস্ট একটু বলে দিচ্ছি যে সেমিকন্ডাক্টর এমন একটা আপনার কন্ডাক্টিভ ডিভাইস যে আপনার শুট করে রাতের বেলায় হরর মুভি সিনেমা মনে যাবে, নিজে নিজে যেমন টাকা শুরু করছে। না, যেমন সাথে ঠিক আছে। প্রথমে গিয়ার দিয়ে দিল, গিয়ার দিয়ে তারপর আর ডিমার পিকচার আচ্ছা। গ্যাস নাই তো সার্ভিস না লাগে। হ্যাঁ, তো এই যে 4টা ইলেকট্রন আছে, আপনারা যেটা করবেন সেটা হলো গিয়ে গ্যালিয়াম আর জার্মেনিয়ামটা করে আসবেন নেক্সট ক্লাসে। আপনারা 12B আপনারা পিছিয়ে পড়ে গেছেন, সমস্যা নেই, আমি টান দিয়ে দিব। ভাই এটা ইন্ট্রোডিউস করবেন এবং আমাকে বলবেন যে তাদের কি সিনারিও আসে, এরকম সিনারিও আসে, প্লাস মাইনাসের সিনারিও আসে নাকি মাঝামাঝি এই ডিসিশন পেন্ডিং কন্ডিশনের সিনারিও আসে, ঠিক আছে? আমাকে জানাবেন। ওকে, আমি শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আর 2টা ক্লাস আছে, টান দেব, সমস্যা নেই। আচ্ছা, অনলাইনে ক্লাস নিতে পারি, অনলাইনে অনলাইনে টান দেব। অনলাইন সেন্ড দিয়ে ঠিক আছে, একটু কাইন্ডলি গ্রুপ করে খুলেন, গ্রুপটা খুলে আমাকে অ্যাড দেন। স্যার আপনি এডমিন না যে আপনার আগের সেমিস্টারে নতুন করে একটা ভালো গ্রুপ খুলে ঝামেলা, কারণ স্যার আপনি এক ওই মেসেজ কানেকশন ঝামেলা। আপনার বি যারা আছেন অ্যাড করে দেন, তাহলে তো হয়ে গেল। এই আছে তো ম্যানেজমেন্ট আমি ক্লাস শেষ না স্যার মেজারমেন্ট ওখানে সি সেকশন নাই, বি নাই। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হবে। হ্যাঁ, অ্যাড করে দেন, তাহলে আমি গ্রুপের নামটা চেঞ্জ করে দিচ্ছি। লিংকে দিতে হবে, আমাদের গ্রুপে দিয়ে দেবো, আমরা সবাই জানবো। আচ্ছা লিংক দিয়ে দেন। ঠিক আছে, আমি তাহলে ওখানে গ্রুপের নামটা চেঞ্জ করে দিচ্ছি। আপনারা কাইন্ডলি ওই যে বিসি যারা ছিল আর ঠিক আছে, লিংক দিয়ে দেন, সবাই একটা মেজারমেন্ট লিংকে দিয়ে সি তো বেসিক্যালি রোহিঙ্গার মতো হয়ে গেছে, তাই না? জি সবাই ছেড়ে দিয়ে বাংলাদেশি নাগরিক বানাই দিচ্ছে। সিল ভ্যালু 0 হয়ে গেছে। ঠিক আছে।